কি হচ্ছে? কি মা, তুমি কি করছো এখানে? আবার ভেরি গুড। গুড মর্নিং এভরিওয়ান। বাজছে এখন সকাল 11টা। ঘুম থেকে উঠতে আজ খুব একটা বেশি লেট হয়নি অন্য দিনের তুলনায়, যদিও অনেকটাই বেশি, কিন্তু যেহেতু আমি রাত্রিবেলায় কাজ করি, মানে আমার অফিসের কাজ থাকে রাত্রিবেলায়, তাই আমার অবভিয়াসলি সকালবেলায় ঘুম থেকে উঠতে লেট হয়। এবার ওঠার পরেই যেটা কাজ থাকে প্রত্যেক দিনেরই মোটামুটি, এই যে আমি যেহেতু সোনপাপড়িকে নিয়ে এই পাশের এই বিছানাটাতেই ঘুমোই, তাই ওরা উঠে যাওয়ার পরেও আমার উঠতে একটু লেট হয়। তাই এটা আমি ঘুম থেকে ওঠার পর তারপরে আমি এটা ক্লিয়ার করি। তো সোনপাপড়ি উঠে গেছে অলরেডি সকাল সকাল আজকে। আর এই যে দেখতেই পাচ্ছেন পাপড়ি অলরেডি রেডি। পাপড়িকে পুরো ফ্রেশ করে দিয়েছে ওর মা। ওইদিকে সোনও রেডি হয়ে, ওই যে দেখুন, এই কি হচ্ছে এটা, ওরা দুজনেই রেডি হয়ে গেছে। শুধু এবার ওদের খিদে লেগেছে, ওদেরকে খাওয়াতে হবে সকাল সকাল। ওদের ব্রেকফাস্টও রেডি, এখন ওরা ব্রেকফাস্ট করবে। দেখি কি ব্রেকফাস্ট করছে, ওর মাকে জিজ্ঞেস করি। এই আজকে সকালের ব্রেকফাস্টের মেনু কি ওদের? ওদের আজকে ব্রেকফাস্টে আছে সুজি। সুজি আর সুজির সাথে একটা কলা অ্যাড করেছি। আচ্ছা, আর 1 চামচ নাট পাউডার। নাট পাউডার মানে কি? এটা কোন নাট এটা? মানে কাজু বাদাম, আমন্ড বাদাম, আখরোট, পিস্তা, এই চারটাকে আমি ড্রাই রোস্ট করে আমার পাউডার করা থাকে। আচ্ছা, তো কখনো কখনো আমি ওদের খাবারে এই 1 চামচ করে সেটা অ্যাড করে দিই। কখনো কখনো বলতে সপ্তাহে মোটামুটি 3-4 বার দিই। আচ্ছা এটাই। আচ্ছা। আগর পাপা খাবারটা টেস্টি বানাতে পেরেছে মাম্মা? বলো না, সুজি আমার এমনিও ফেভারিট না। হ্যাঁ, এই কারণেই ও বারবার ছটপট করছে এখান থেকে ওখানে চলে যাওয়ার জন্য। এই খাবারটা তো খেতে হবে, নাহলে তুমি বড় হবে কি করে? খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, এই দেখো দিদি ভাই কি করছে, দিদি ভাই খাচ্ছে কত সুন্দর। মা, খাবারটা টেস্টি লাগছে? ও কাঞ্চুলকানি শুরু, তার মানে ঘুম পেয়ে গেছে তোমার নাকি? কি হলো, ও বসেছিল, ওকে আবার কোলে কেন তুলে নিলে? আরে খেতে চাইছে না, কোলে শোয়ালে একটু তাড়াতাড়ি করে খেয়ে নেয়। আচ্ছা, নিচে বসে থাকলে খেতে চায় না তাড়াতাড়ি? খেতে চাইছে না, তার মধ্যে ওর ভাই ওইদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। প্রথমে একে খাইয়ে নি, তারপর ওর ভাইকে আমি ধরছি। আচ্ছা, যাই হোক, যতক্ষণে ওরা ওইদিকে খাবার খাচ্ছে ততক্ষণে আমি বিছানাটা গুটিয়ে ফেলি। এই যে দেখুন, এই যে তালাটা রয়েছে, সারা দিন এই কর্নারে চলে আসবে, এখান থেকে পড়ে গেলেই তো নিচে পড়ে যাবে। আর এই কর্নারে এসে তারপর এই তালাটা খটাং 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 করতে থাকবে। এই দেখুন, এরম এরম করবে। কি হচ্ছে? কি মানা করেছি তো এটা করতে? পড়ে যাবে পাপা, তুমি নিচে লাগবে পড়ে গেলে। দুবার অলরেডি খাট থেকে পড়ে গেছো। পাপড়িও এখন 1 পা 2 পা করে হামাগুড়ি দিতে শিখে যাচ্ছে। অল্প, খুব অল্প ডিস্টেন্স কভার করতে পারে, কিন্তু করতে পারে। আর খুব কষ্টে হামাগুড়িটা দেয় এদিক ওদিক কি করে এখনো টেকনিকটা পুরোপুরি বোঝে না। কি মা, তুমি কি করছো এখানে? এই দেখুন দেখুন কিভাবে এগোবে, দেখুন। দেখলেন, চলে এলো। মা এসো 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 তো, এসো এসো। হ্যাঁ, এই তো পাচ্ছ। হ্যাঁ, এসো 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 এসো। কি হয়েছে, তুমি দিদির কাছে চলে গেলে? হ্যাঁ, দেখুন দেখুন, শিখে গেছে। 1 পায়ে হামাগুড়ি দিচ্ছে ও, 1 পায়ে, ওই দেখুন
এক পায়ে ঠেলে আর এক পায়ে হামাগুড়ি দেয়। কি করছো? খেলা। খেলা? খেলার নাম কি? পাপড়িকে রেডি করানো খেলা। পাপড়িকে রেডি করানো? কেন, শোন কি দোষ করলো? শোন নেই কেন? হনকে রেডি করিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি আমি। তুমি ঘুম পাড়িয়েছো? তো কে পাড়িয়েছে? রেডিটা তুমি করিয়েছো বলতে পারো, ঘুম তো আমি পাড়ালাম। তাহলে জিজ্ঞেস করলে কেন শোন কি দোষ করলো? না তাই বলছি। আমিও তো তাই বললাম। মা, 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 এই যে তোমাকে যেভাবে রেডি করছে তোমার পছন্দ? হ্যাঁ মা, একটু বলে দাও পছন্দ। একটু নাচি নাচি করে দাও তো, নাচি 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 করো। 1 2 3, একটু নাচি 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 নাচি। হয়ে গেছে, শুধু মন রেখে দিল, তাই কি না? হ্যাঁ, কাউকে আমরা দুঃখী করবো না, তাই তো? এই যে দেখুন, সোনার পাপড়ি বেশ আরামে ঘুমোচ্ছে। প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেল ওরা ঘুমোচ্ছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই উঠে পড়বে। আমরা যখন খেতে বসবো তখনই হয়তো ওরা উঠে পড়বে। সোনপাপড়ি যতক্ষণ ঘুমিয়ে আছে ততক্ষণে তমালিকা ওদের যে জামা কাপড়গুলো সেগুলো কেচে ফেলছে। যদিও ওয়াশিং মেশিন রয়েছে, কিন্তু ওয়াশিং মেশিনে অলওয়েজ ধোয়া হয় না, কারণ হচ্ছে যখনই জামা কাপড়ের পরিমাণ খুব অল্প হয় সেই সময় হাতেই ধুয়ে ফেলা হয়। তো এখন জামা কাপড়গুলো তমালিকা কাচছে, আর কাচা হয়ে গেলে তারপর আমি ওগুলো মেলে দেবো। যখন আমি কাপড়গুলো মেলে দিচ্ছিলাম হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পাই। বুঝতে পারি যে শোন বা পাপড়ি কেউ একজন উঠে গেছে। তো ফটাফট দৌড়ে গেছি, গিয়ে রুমে গিয়ে দেখছি যে হ্যাঁ, শোন উঠে একদম খাটের ধারে এসে বসে আছে। তো তারপর ওকে তুলে নিয়ে এসে এখানে কাপড়গুলো আবার মেলে দিলাম। এবার দেখুন ঘুম থেকে ওঠার পর খুব শান্ত, কিছুক্ষণের মধ্যেই নিজের আসল চেহারাটা দেখাবে, তাই তো বাবা? কতটা শান্ত তুমি সেটা দেখাবে, ঠিক না? ও হাসছে। এতক্ষণ শুধু শোন উঠেছিল, এবার পাপড়িও উঠে গেছে ঘুম থেকে। ঘুম থেকে ওঠার পরেই একটু কান্না করলো, আর কোলে নিতেই তারপর থেমে গেল। কি মা, এখনো ঘুমটা কি ভাঙেনি ঠিক করে? এই, ওরা তো ঘুম থেকে উঠে গেছে, ওদের খাবারের আছে কি রেডি? হ্যাঁ একদম। কি আছে মেনুতে? খিচুড়ি। খিচুড়ি? কিসের? চাল ডাল আর আজকে গাজর আর বিনস। চাল ডাল গাজর বিনস, তাই তো? আচ্ছা। আবার ভেরি গুড। বাবা হ্যাঁ করো তো, হ্যাঁ করো। কি খাওয়া হচ্ছে? খিচুড়ি? ভালো লাগছে খেতে? ভালো লাগছে পাপা মাম্মা? ভালো লাগছে? হ্যাঁ। কেবলই ঘুম থেকে উঠেছে আর খাবারটাও খেয়ে নিচ্ছে, তো এরপর নিশ্চয়ই আর ঘুমোবে না। তো এরপর ওরা খেলা করবে, আর সেটাই হবে আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং, কারণ এখনো পর্যন্ত আমাদের দুপুরের লাঞ্চটা হয়নি। তো আর যখন আমরা খেতে বসবো তখন কিন্তু ওরা আবার খাবার জন্য আবার চিৎকার চেঁচামেচি করবে, কারণ হচ্ছে আমরা যেটাই খাই ওরা খেতে চায়। তো সেই সময় দেখি কিভাবে ম্যানেজ করছি, আর তারপর ওদের সাথে একটু খেলতে হবে, কারণ এরপর আবার ঘুমোতে ঘুমোতে বেশ কয়েক ঘন্টা টাইম লাগবে। তো তার মাঝে দেখি কিভাবে কাটছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সোনপাপড়ি এখন ওরা দুজন খেলছে। দেখুন ওদের সমস্ত খেলনাপত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওরা এইভাবেই খেলতে পছন্দ করে, নিচে বসে। তো ওরা খেলতে থাকুক। এই ওদের কি খাওয়াচ্ছ? এই যে অ্যাপেল পিউরি। অ্যাপেল পিউরি? হ্যাঁ কি তোমরা রোজ দিনই অ্যাপেল পিউরি খাও নাকি?
হলো একদিন আমরা অ্যাপেল পিউরি খাই, একদিন আমরা নাশপাতি পিউরি খাই। তাই আঁকড়ো 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 পাপা। দেখি তো কত বড় আ করতে পারো। এই আ করো মা করো। আ করো। তুমি আ করো। ক্যামেরা সামনে নিতেই হাত চলে আসবে। এ তুলতে দিইনি, এ ধরতে দিইনি। এই যে মাম্মারা। না মাম্মা কাঁদে না। এই ওরা কান্না করছে কেন? ওদের দুজনারই না ঘুম পেয়ে গেছে। এত তাড়াতাড়ি? তুমি ভাবো দুপুরবেলায় সেই ঘুম থেকে ওঠার পর এক ফোঁটাও ঘুমোয়নি, সারা দুপুর দুটোতে মিলে খেলাধুলো কান্নাকাটি কি কি করলো দিয়ে বাস এখন কটা বাজছে তাও জানি না, মনে হয় 7টা বাজছে, এখন ঘুম পেয়ে গেছে। এখন 3:30-র সময় ওরা উঠেছিল। ব্যাস 3:30 থেকে ভাবো 7টা বাজতে যাচ্ছে বা বেজে গেছে হয়তো, এতক্ষণ জেগে আছে। আঁকড়ো 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 আঁকড়ো। তুমি কি খাচ্ছ? রুটি? হ্যাঁ, আজকে রুটি, ডিরেক্ট রুটি আজকে তোমার খাবার? হ্যাঁ পাপা এইদিকে তাকাও, এইদিকে এইদিকে। এই যে পাপা, তুমি কি আজকে সোজা রুটি খাচ্ছ আর কোনো কিচ্ছু মিক্স করে না? হ্যাঁ, তো শোন অনেক বড় হয়ে গেছে, আজকে ও রুটি খাচ্ছে। যদিও মাঝে মধ্যেই একটু একটু খায়, আজকে অনেকটাই খেয়ে নিয়েছে, মনে হচ্ছে না রাত্রিবেলায় আর অন্য কিছু খাবে। তো এই রুটিগুলো খাওয়ার পরেই ওকে দুধ দিয়ে দেবো, দুধটা খাবে। এই পাপড়ি কোথায়? পাপড়ি অলরেডি ঘুমিয়ে পড়েছে অনেক আগে। তো ওকে ফ্রেশ করালে না আজকে? হ্যাঁ করে দিয়েছি, ভীষণ কাঁদছিল তো ওর মাঝখানেই করে দিয়েছি, কিছু করার নেই। আর রাতের ডিনার ওর? ব্যাস দুধ আর কিচ্ছু না। ঘুমন্ত অবস্থায় তো আর অন্য কিছু খাওয়ানোটা সম্ভব না, কিন্তু দুধটা ওরা খেয়ে নেয় ঘুমন্ত অবস্থায়, এটা একটা ভালো ব্যাপার, ওদের অভ্যেস আছে। তো ব্যাস দুধটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। না আচ্ছা তাহলে। আর আজকে তো ছেলে আমার খাটনি কমিয়ে দিয়েছে, রুটি আলাদা খাচ্ছে, দুধ আলাদা খেয়ে নেবে, কোনো আর চিন্তাই নাই। তাই না পাপা? তুমি বুঝেছো না মাম্মার অনেক কষ্ট, অনেক খাটনি। নাও নাও নাও, আসো আর একটু খাও। বললাম ছেলে আমার কষ্টটা বুঝতে পেরেছে, একটু আগে নিজে নিজে রুটি খেয়ে নিয়েছে, এখন নিজে নিজে দুধ খেয়ে নিচ্ছে। পাপা তুমি তো অনেক বড় হয়ে গেছো, তুমি নিজে নিজে তো সব কিছু খেয়ে নিচ্ছ, কাল থেকে ভাতও খেয়ে নিও নিজে নিজে নাকি? চলো খেয়ে নাও, পুরোটা ফিনিশ করতে হবে, ফিনিশ করতে হবে। রাত্রি বেঁচে গেছে প্রায় 11টা। সোনার পাপড়ি দুজনেই আজ ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। যেহেতু পাপড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তাই আজ রাত্রিবেলায় ওকে ডিনারে ওই খাবার বলতে গেলে দুধটাই দেওয়া যাচ্ছে। আর শোন অল্প একটু রুটি খেয়েছে আর খেতে চাইছে না, তার জন্য ওকে ওই রুটি আর তারপর দুধ, এটাই আজকে রাত্রিবেলার ডিনার। তো যেহেতু ওরা ঘুমিয়ে গেছে আর তমালিকাও ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি আজকে, তো আমি এখন কাজে বসে যাই। দেখা হবে